তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের ডিএসসিসি 15 পেপার থেকে আজ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, 5 নম্বরের প্রশ্ন তোমরা যেগুলো পাচ্ছ, তুলনামূলক শাসন ব্যবস্থা, তুলনামূলক রাজনীতির পার্থক্য, তুলনামূলক রাজনীতি চর্চায় কাঠামো, কার্যগত দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, 5 নম্বরের প্রশ্ন। এগুলো তোমাদের আমি সাজেশানে দিয়েছিলাম। তুলনামূলক রাজনীতির বিভিন্ন পদ্ধতি, এগুলো 5 নম্বরে মডিউল 1 থেকে। মডিউল 2 থেকে বড় প্রশ্ন পেয়ে যাচ্ছ, মার্কিন সেনেটকে কি পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী উচ্চকক্ষ বলা যায় বা দ্বিতীয় কক্ষ বলা যায়? আর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির তুলনামূলক আলোচনা। 5 নম্বরের পাচ্ছ মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার উপর টিকা, রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা সংক্ষেপে লেখো। এবারে অ্যান্সারগুলো তোমরা একটু দেখো। প্রথম প্রশ্ন যেটা ছিল, প্রথম প্রশ্ন তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক শাসন ব্যবস্থার মধ্যে যে পার্থক্য দেখো। তুলনামূলক শাসন ব্যবস্থা, তুলনামূলক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানে দুটি ঘনিষ্ঠভাবে যুক্ত কিন্তু স্বতন্ত্র ধারাকে নির্দেশ করে। তুলনামূলক রাজনীতি আধুনিক কালের একটি বিকশিত ধারণা হলেও শাসন ব্যবস্থার তুলনা প্রাচীন কাল থেকেই চলে আসছে। যেমন প্রথমত কি, পরিধির দিক থেকে তুলনামূলক শাসন ব্যবস্থার আলোচনা তুলনামূলকভাবে সংকীর্ণ, মানে শাসন ব্যবস্থাটা। আর এটি মূলত বিভিন্ন দেশের সংবিধান, আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগের মতো সরকারি এবং আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলির তুলনামূলক পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে তুলনামূলক রাজনীতির পরিধি অনেক বেশি ব্যাপক। এটি রাষ্ট্রের আনুষ্ঠানিক কাঠামোর পাশাপাশি বিভিন্ন অনানুষ্ঠানিক উপাদান, যেমন রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ভোট দানের আচরণ, তারপর রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিকরণ নিয়েও বিস্তারিত আলোচনা করে। 2 নম্বর হচ্ছে দৃষ্টিভঙ্গির বিচারে তুলনামূলক শাসন ব্যবস্থা ঐতিহ্যগতভাবে আইনগত ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল এবং এর প্রকৃতি অনেকটাই বর্ণনামূলক ও স্থিতিশীল, কিন্তু তুলনামূলক রাজনীতি অনেক বেশি গতিশীল ও বিশ্লেষণমূলক। এটি সমাজতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, আচরণবাদী দৃষ্টিকোণের আলোকে রাজনৈতিক ব্যবস্থা ও মানুষের রাজনৈতিক আচরণ বিশ্লেষণ করে। তৃতীয়ত কি, তুলনামূলক শাসন ব্যবস্থা মূলত পাশ্চাত্যের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সরকার ব্যবস্থার তুলনার ওপর জোর দেয়। বিপরীতে আধুনিক তুলনামূলক রাজনীতি পাশ্চাত্যের গণ্ডি পেরিয়ে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের দেশগুলির রাজনৈতিক বাস্তবতা, আর্থসামাজিক অবস্থা এবং ক্ষমতার লড়াইকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করে। সংক্ষেপে, শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের বাহ্যিক কাঠামোকে তুলনা করে, তুলনামূলক রাজনীতি সেখানে কাঠামোর ভেতরে প্রকৃত ক্ষমতার খেলা ও সামগ্রিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করে। তারপর হচ্ছে তুলনামূলক রাজনীতির কাঠামোগত কার্যগত দৃষ্টিভঙ্গির যে সীমাবদ্ধতা। তুলনামূলক রাজনীতি চর্চায় অ্যালমন্ড এবং পাওয়েল কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের একটি অন্যতম জনপ্রিয় পদ্ধতি। তবে এর তাত্ত্বিক উপযোগিতা থাকার সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞানীরা এর বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেছে। যেমন এই দৃষ্টিভঙ্গি মূলত স্থিতাবস্থা বা রক্ষণশীলতার পক্ষপাতী। এটি রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব, ভারসাম্য, রক্ষণাবেক্ষণের ওপর বেশি জোর দেয়, কিন্তু সমাজ কীভাবে আমূল পরিবর্তন বা বিপ্লব ঘটে তা এটি সঠিকভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 5 নম্বরে ফুল মার্কস পাবে, এভাবে লিখলে ফুল মার্কস। তারপর হচ্ছে তুলনামূলক রাজনীতির বিভিন্ন পদ্ধতি, সেখানে দেখো বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে, আমি স্ক্রল করে যাচ্ছি। এবারে 20 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়ালও তোমরা পারচেস করে নিতে পারো। এবারে তোমরা দেখে নাও বড় প্রশ্ন 10-20 নম্বরের প্রশ্ন মডিউল 2 থেকে। যেমন প্রথম যে প্রশ্নটা আছে, যে মার্কিন সিনেটকে কি পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা যায় বা উচ্চ কক্ষ বলা যায়? এটা একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেখানে কিভাবে উত্তরটা তোমরা লিখতে পারো? প্রথমে একটা ভূমিকা তো দিতেই হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস নামে পরিচিত। আমাদের এখানে আইনসভা যেমন পার্লামেন্ট ভারতে, ওখানে হচ্ছে কংগ্রেস। আর এর 2টি কক্ষ আছে, নিম্ন কক্ষের নাম জনপ্রতিনিধি সভা, উচ্চ কক্ষের নাম হচ্ছে সেনেট। আর পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশের আইনসভার দ্বিতীয় কক্ষ সাধারণত প্রথম কক্ষের তুলনায় কম ক্ষমতা সম্পন্ন, কিন্তু ব্রিটেনের লর্ডসভা বা ভারতের রাজ্যসভা এর এখানে উদাহরণ দিয়েছে আর কি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট হলো এই সাধারণ নিয়মের বিরাট ব্যতিক্রম। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এটি সাংবিধানিকভাবে এত বেশি
মানে ক্ষমতা ভোগ করে যে রাষ্ট্রবিজ্ঞানীরা একে নিঃসংকোচে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলেছে। এবার কেন বলেছে তার যুক্তি এখানে আলোচনা করা হয়েছে। দেখো, আইন প্রণয়নের ক্ষেত্রে সেনেট এবং জনপ্রতিনিধি সভা সমান ক্ষমতা ভোগ করে। যে কোনো সাধারণ বিল দুই কক্ষের যে কোনোটিতে উত্থাপন করা যায়। সেনেটের অনুমোদন ছাড়া কোনো সাধারণ বিল আইনে পরিণত হতে পারে না। অর্থ বিলের ক্ষেত্রে জনপ্রতিনিধি সবার বিশেষ অধিকার থাকলেও সেনেট অর্থ বিলের যে কোনো ধরনের সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা রাখে। ব্রিটেনের লর্ডসভা বা ভারতের রাজ্যসভা অর্থ বিলের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল হলেও মার্কিন সেনেট এই ক্ষমতা তাকে অনন্য শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। তারপর হচ্ছে শাসন বিভাগের ক্ষমতার ক্ষেত্রে সেনেট প্রভূত ক্ষমতার অধিকারী। মার্কিন রাষ্ট্রপতি দেশের শাসন ব্যবস্থার প্রধান হলেও তাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেনেটের অনুমোদনের উপর নির্ভর করতে হয়। রাষ্ট্রপতি যেসব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাষ্ট্রদূতদের নিয়োগ করে সেনেটের অনুমোদন ছাড়া তা কার্যকর হয় না। এছাড়া রাষ্ট্রপতি বিদেশের সাথে যে সকল চুক্তি সম্পাদন করে তা সেনেটের 2/3 সমর্থন ছাড়া বৈধ বলে গণ্য হয় না। এর ফলে দেশের বৈদেশিক নীতি নির্ধারণে সেনেট অপরিসীম প্রভাব বিস্তার করে। বিচার বিভাগের ক্ষেত্রেও সেনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কিন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আনা পদচ্যুতির প্রস্তাব বা ইমপিচমেন্ট বিচারসভা হিসাবে সিনেট কাজ করে। এই বিষয়ে সিনেটের 2/3 সদস্যের সমর্থন পেলে তবেই পদচ্যুত কার্যকর হয়। পৃথিবীর খুব কম দেশের দ্বিতীয় কক্ষের হাতে এরকম সুকঠোর বিচার বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। বাকি পোর্শনটা তোমরা দেখে নাও। ভালো নম্বর পেতে গেলে এইভাবে গুছিয়ে অ্যান্সার করতে হবে, অনার্সে ভালো করে লিখতে হবে, তবে ভালো নম্বর পাওয়া যাবে। ঠিক আছে। তারপর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মধ্যে ভূমিকার মধ্যে তুলনা, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। প্রথমে কিন্তু এখানে সাদৃশ্য দিতে হবে, দুটি রাষ্ট্রের যে রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া, সেখানে সাদৃশ্য কী আছে সেটা দিতে হবে, মিল কী আছে দুজনের মধ্যে। যেমন একটা মিল দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া উভয় দেশের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের আনুষ্ঠানিক ও প্রকৃত প্রধান। উভয় দেশের সংবিধানেই তাদের দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তারা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। ঠিক আছে। এইভাবে বৈসাদৃশ্য দেখতে পাচ্ছ, বৈসাদৃশ্য হচ্ছে পার্থক্য, এটা মেন। ঠিক আছে, মেন কি দুটোই দিতে হবে, সাদৃশ্যও দিতে হবে, বৈসাদৃশ্যও দিতে হবে। স্ক্রল করে যাচ্ছি, দেখো। আর আবারও বলছি, তোমরা যদি কেউ পরের সেমিস্টারেও অ্যাডমিশন নিতে চাও, পরের সেমিস্টারে অর্থাৎ 7 সেমিস্টারে 5টা অনার্সের পেপার থাকবে, ডিএসএসসি পেপার। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা তখনও অ্যাডমিশন নিতে পারো, বা এই সেমিস্টারে কেউ যদি ভাবছো যে আমরা নোটস কিনে পড়াশোনা করবো, তাই নোটস কিনতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। কমিটি ব্যবস্থা, মার্কিন কমিটি ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরে। দেখো অ্যান্সারটা দেখো কীভাবে লিখবে। এই হচ্ছে তোমাদের আজকে কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করলাম।